বাজিয়ে মস্তের মধ্যে নাচানাচি করছে, হায় হায় হায়, রক্স করছে। এরপরে তাদের ইথিওপিয়ান ভাষায় কিছু একটা বলতেছে, আর তারা হায় হায় হায়। আমার নবীর এই সাহাবীরা ইথিওপিয়া থেকে নিজেদের সংস্কৃতি কালচারাল কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, তাদের ইনস্ট্রুমেন্ট আমাদেরও যেরকম গ্রামীণ কিছু বাদ্যযন্ত্র আছে না, এরকম কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা মদিনা শরীফ আসতেন। মদিনা শরীফ এসে মসজিদে নববীর দুয়ারের মধ্যে তারা এগুলা বাজাইতো, ওয়ায়ার কুসুন, এগুলা বাজাই বাজাই তারা হেলে, আমরা বলি না নাচ করতো, আমি নাচ শব্দটা ব্যবহার করছি না, রাক্স করতো। আমরা কাওয়ালির মধ্যে রক্স করি না, রক্স করতো। এখন অনেকে আমাদের ভারী হয়ে যাচ্ছে না জিনিসগুলা, না জানার কারণে আমরা অনেক কিছু করি। হিউম্যান নেচার আপনি অস্বীকার করতে পারবেন, মানুষের ভিতরে কিছু মানুষকে আল্লাহ অনেক ইমোশনাল করেছে, তাদের সামনে যখন আপনি নাচ করবেন বেহুশ হয়ে যায়। কেউ আছে জিক্র ইলাহি করলে বেহুশ হয়ে যায়, এটা মানুষের নেচার। সাহাবায়ে কেরাম কি করছেন, ইয়ারকুসুন, তারা নিজেদের বাদ্যযন্ত্র বাজিয়ে মস্তের মধ্যে নাচানাচি করছে, হায় হায় হায়, রক্স করছে। এরপরে তাদের ইথিওপিয়ান ভাষায়